রেডি হয়ে নিয়েছি আর এবারে বেরোবো বাড়ি থেকে। অ্যান্ড নতুন বছরে নতুন একজনের আগমন হয়েছে আমাদের পরিবারে। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার না করে কি আর হয়, তো সেই জন্যই আজকে ছোট্ট মতন একটা ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কে এলো। এবং তার বয়স কিন্তু এখনও 24 ঘন্টাও হয়নি। গতকাল রাতে সে এই পৃথিবীতে এসেছে এবং আজ এখন বিকেল বাজে হচ্ছে 4টে, পুরোপুরি 4টেও হয়নি, 5 মিনিট মতন বাকি আছে। তো এবারে যাচ্ছি তাকে দেখার জন্যে। এবং সে আমার সম্পর্কে কি হয় আর সে ছেলে না মেয়ে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে আগে আমি যাই, গিয়ে দেখি, তারপর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। বেরিয়ে পড়েছি আর প্রথমেই যাব মার্কেটে। আজ না ভাগ্যটা এতই সাথ দিচ্ছে যে মেন রোডে ওঠার আগে আর বিনা অপেক্ষায় সিটি রিক্সাটা পেয়ে গেছি। চলে এসেছি মার্কেটে আর এবারে মায়ের জন্য এখানে অপেক্ষা করছি। তো এবারে মা আসলে একসঙ্গে যাব খুদেকে দেখতে। অপেক্ষার অন্ত হলো, এবারে মা আমার দুজনারই যাত্রা শুরু হলো খুদেকে দেখতে যাওয়ার। আজকে আমি একেবারে নতুন একটা অভিজ্ঞতা করতে চলেছি, কেননা আমাদের পরিবারে আমার ছোট ভাই বোনেরা তো রয়েছে, তবে তাদেরকে না প্রথমবার যখন দেখেছিলাম তখন তাদের বয়স অত্যন্তপক্ষে 1 দিন বা 2 দিন বা হয়তো সপ্তাহখানেক হয়েছিল। কিন্তু আজ যাকে দেখতে যাচ্ছি, ওই যে বললাম 24 ঘন্টাও হয়নি পৃথিবীতে এসছে। তো যাই হোক, গল্প করতে করতে চলেও এসছি। এই হচ্ছে নার্সিংহোমের গেট। আর ইনি হচ্ছেন আমার আরেক কাকিমণি, আর এই হচ্ছে আমার কাকাতো ভাই। তো কাকিমণি আর ভাই এসেছিল আমাদের নতুন খুদে সদস্যকে দেখতে। চলে এসেছি ভেতরে, এবারে এন্ট্রি করা চলছে। আর এর মধ্যে আমি পরিচয়টাও করিয়ে দিই। তো ইনি হচ্ছেন আমাদের ছোট্ট খুদের বাবা আর আমার কাকু। আর এখন যাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন আমার এবং খুদে আমাদের দুজনারই ঠাম্মা। আর এখানে এসেও না আমি আমার দাদাভাইকে কিন্তু ঠিক খুঁজে পেয়ে গেছি। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমার দাদাভাই। আর ওই যে হলুদ কালো দরজার ঠিক ওপারেই রয়েছে আমাদের ছোট্ট খুদে। হ্যাঁ হ্যাঁ, বসি। কি রে? হ্যাঁ, কি খাচ্ছিস? হ্যাঁ পাগলি, আয় আয়। এই যে খাওয়া তো ব্যস্ত কেন? হ্যাঁ আর এতক্ষণ ধরে যাকে পাগলি পাগলি করে ডাকছিলাম সে হচ্ছে সৃজা, মানে ছোট্ট খুদের বড় দিদি আর আমার ছোট্ট বুনু। আর এদিকে মা আর নার্স দুজনে মিলে হেল্প করছে কাকিমণিকে বসাতে। আর এই হচ্ছে সেই ছোট্ট খুদে, সম্পর্কে আমার ছোট্ট কাকাতো ভাই। তোমরা প্রত্যেকে একে আশীর্বাদ করো এই যেন সুস্থভাবে বড় হয় আর জীবনে যেন মানুষের মতো মানুষ হয়।